হঠাৎ করে দেখি যে রাস্তার পাশে এক গ্রুপ ছেলে বসে আছে। নাটোর রুটের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অল্প গতির যে যানবাহনগুলো আছে তারা এই ধরনের চাপের থেকে বাঁচার জন্য জাস্ট রাস্তার যে সাদা লাইনটা দেখছেন না, রাস্তার লাইনের এই পাশ দিয়ে যাতায়াত করে। শুভ সকাল, এখন বেজে গেছে 10টা। তো গতকাল রাত্রে নাটোরে এসে পৌঁছাইছি রাত 2টার সময়। আর 2টার সময় পৌঁছানো আমাদের টার্গেট ছিল যে আমরা রাত 11:30-12টার দিকে পৌঁছায় যাব। কিন্তু বগুড়ায় আসার পরে আমরা করেছি রাস্তা হচ্ছে বগুড়ার থেকে চলে গেছি শেরপুর। শেরপুর পার হয়েও চলে গেছি প্রায় কয় কিলোমিটার, 20-25 কিলোমিটার। ওইখান থেকে আবার ব্যাক আসছি, শেরপুর ব্যাক আসলাম। আসার পরে ভিতর দিয়ে শেরপুর থেকে নন্দীগ্রামের যে রোড, ওই রোডে উঠলাম। রাত্রে ওই রোডের অবস্থা একদমই বাজে, মাঝে মাঝে ইট সলিং করে, মাঝে মাঝে আপনার পাকা রাস্তা আছে, আর কুয়াশা ভরপুর। কুয়াশার কথা বলবো কি, পুরা প্যান্ট গ্লাভস সবকিছু ভিজে গেছে, জুতা সবকিছু। জুতা এখনো দেখা যাচ্ছে কিনা জানি না, জুতায় হচ্ছে কাদা, ধুলা কাদা লেগে আছে, মানে খুবই বাজে অবস্থা। আর হেলমেটের ভাইজার তো ধরন দিয়ে চালানো যাচ্ছে না, সেক্ষেত্রে কি করা লাগলো, হেলমেটের ভাইজার খুলে চালাচ্ছি, চোখ ভিজে গেছে, ভিতরে বালাক্লাভা ছিল সেটা ভিজে গেছে, এবং কুয়াশায় মনে হচ্ছে যে নাক দিয়ে টপ টপ করে পানি পড়ছে ভাই। আর রাত 12টার দিকে রাস্তায় কুকুর যেরকম বাড়ির পাশে যেভাবে শুয়ে থাকে, রাস্তায় খালি শেয়াল, এমনকি বাচ্চা কাচ্চা গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে আছে ভাই রাস্তায় কুকুর। এমনকি যে শেয়াল এবং কুকুর বেশি দূরত্ব না, এইখান থেকে ব্রিজ এতটুকু দূরত্ব, কুকুর শেয়াল, 2টা কুকুর একটা শেয়াল, কেউ কোনো ডাকাডাকি না, যার যার মতো সব মিলতাল করে চলাচল করছে। তো এখন পর্যন্ত আমাদের অডোমিটার রানিং 940 কিলোমিটার। তার ভিতরে আমার একাই রাইড করা পড়ছে প্রায় 750 কিলোমিটার, একাই আমি রাইড করছি। আর আমার সাথে যে ভাই আছে উনি মাঝে মাঝে চালাইছে, ওনার শরীরটা একটু খারাপ থাকার কারণে উনি আর চালাইতে পারে নাই, তো উনি খুব কমই চালাইছে, আমার উপর দিয়ে প্রেশারটা গেছে। তবে ভাই জোস মজা হয়েছে। আর বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমানা তেঁতুলিয়া বাংলাবান্ধা, এটা কমপ্লিট করে আসলাম। মোটামুটি আমাদের রুট ছিল কুষ্টিয়া হয়ে, নাটোর হয়ে বগুড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, তারপরে আপনার রংপুরের সঠিবাড়ি, পীরগঞ্জ, রংপুর সদর দিয়ে সৈয়দপুর, সৈয়দপুরের থেকে দিনাজপুরে 10 মাইল, দিনাজপুর ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে তেঁতুলিয়া। তবে আমি মোটামুটি 10 মাইল পর্যন্ত গেছি, মানে প্রায় 300-400 কিলোমিটার যাওয়ার পরে আমি জাস্ট কয়েকজন লোক পাইছি। একটা দেখলাম যে দিনাজপুরের ওয়াইআরসি টিম, ওরা যাচ্ছিল, মোটামুটি ওরা 8-10টা বাইক যাচ্ছিল। তো ওই সময় আমার যে পিলিয়ন ছিলেন উনি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে 10 মাইলে একটা দোকানে জাস্ট বেঞ্চের উপরে শুয়ে পড়ছে। পরে আর ওইখানে আমার বাইকের সামনে যে চেন স্পকেট, সামনে যে স্পকেট আছে ওইটাতে একটু প্রবলেম দিচ্ছিল, এখনো দিচ্ছে ইনফ্যাক্ট। তো ওইটা একটু শব্দ করছিল, খটখট করছিল, ভাইয়া দেখে পার হন। তো ওইখানে মিস্ত্রি খুঁজলাম, পালাম না। একটা দোকানে খোলা ছিল যারা ওই যে হাওয়া টাওয়া দেয়। আমি বললাম যে ভাবছিলাম যে চেনে শব্দ হচ্ছে, চেন টাইট করা লাগবে কিনা। তো
পরে বোঝা গেল যে না স্পকেটের সমস্যা, সেটা তেঁতুলিয়াতে গেলাম, ওইখান থেকে ঠিক করলাম। মিনওয়াইল তো তেঁতুলিয়াতে যাওয়ার ওই 10 মাইল থেকে যখন আমরা বের হই তখন দিনাজপুরের 3টা বাইকারকে পেলাম, ওরা যাচ্ছিল। তো ফার্স্ট অফ অল যে কুয়াশার ভিতরে ওনাদের সাথেই গেলাম, চিল একটা রাইড ছিল কুয়াশার ভিতরে। আর ওইদিকের যে বাঁকগুলো আছে বলতে পারেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক, এবং ওই বাঁকগুলো ওরা খুব ক্লিয়ারলি খুব সুন্দরভাবে চালায় যাচ্ছে। তো আমিও মোটামুটি ওদের সাথেই ছিলাম। ওদের একটু স্পিড বেশি ছিল, কেননা রাত্রে যাচ্ছি। আর হঠাৎ করে দেখি যে রাস্তার পাশে এক গ্রুপ ছেলে বসে আছে, তা আমরা কোনো থামাথামি নাই। আর আমি সিঙ্গেলে গেলে আমি হয়তো বা ভয় পাইতাম, আর পাওয়াটাই স্বাভাবিক, কেননা রাত 2টা-3টা বাজে। এই সময় রাস্তার উপরে এক গ্রুপ ছেলে বসে আছে অন্ধকারে কোনো কারণ ছাড়াই, তো সেটা তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো যাওয়ার সময় যে তেঁতুলিয়া পঞ্চগড় ক্রস করার পরে তেঁতুলিয়ার দিকে যখন যাই, তখন আপনার যে রাস্তাটা, এটা হচ্ছে যে এরকম সমান রাস্তা না, এই রাস্তাটা হচ্ছে আপনার ওই খোয়া খাড়া হয়ে আছে। পাথরের রাস্তায় সামনের চাকা পিছনের চাকা জাস্ট এরকম করছে। হঠাৎ কিছুতে যাওয়ার পরে দেখি ওদের 3টা বাইকের 2টার পিছনের চাকার হাওয়া শেষ, 2টাই লিক। আর ওই রাত্রে ধরেন কোনো রকম পাওয়া যায় না, কোনো মেকানিক পাওয়া তো সম্ভবই না, কারণ মফস্বল এরিয়া। আর তার উপরে তুমুল বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি, একে কুয়াশা, তারপর আবার আসলো বৃষ্টিতে আবার ওইখানে পঞ্চগড়ে যেও আবার একটা জায়গা পেলাম 10 মাইল, ওইটার নামও 10 মাইল। ওই বাজারে আমরা সবাই দাঁড়ালাম। তো দাঁড়ায় 2টারই চেক করা হলো, 2টারই অবস্থা খারাপ, লিক হয়ে গেছে। সামনে একটু পাম্প ছিল, তেঁতুলিয়া পাম্প সম্ভবত, পাম্পের ওইখান থেকে ওনারা আবার বিদায় নিল, বললো যে ভাই আপনার আগে যান, সমস্যা নাই, আরো গ্রুপ আছে। ইনফ্যাক্ট অনেক বাইকার আসছিল ওইখানে। তো ওদের সাথে আমি বিদায় নিয়ে গেলাম, যে তেঁতুলিয়া পৌঁছানোর পরে তখন 4:30 বাজে, 4:30। 5টার দিকে দেখি যে ওই ভাইরা আবার চলে আসছে। তো পরে শুনে যে ওইভাবেই রাইড করছে। আমি আমার সামনের চাকায় জেল দেয়া ছিল না, তো আমি পরে সকালবেলা তেঁতুলিয়া থেকে সাইকেলের চাকায় জেল ঢুকালাম, প্লাস টায়ার প্রেসার চেক করলাম, করে স্পকেটটাও একটু টাইট করালাম। কিন্তু যেই লাউ সেই কদুই মনে হচ্ছে, এখনো শব্দ হচ্ছে, খড়খড় করে একটা শব্দ হচ্ছে। এটা সম্ভবত স্পকেট সেট পুরাটাই চেঞ্জ করা লাগবে। তো এই হচ্ছে অ্যারাউন্ড বাড়ি পৌঁছাতে সম্ভবত 1050 কি 1100 কিলোমিটার রাইড হবে। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 950 আমি চালাচ্ছি, কারণ ভাই উনি চালাইছে জাস্ট নাটোরের বাইপাস রোড, ওইখান থেকে বগুড়া পর্যন্ত। আর 10 মাইলের থেকে রংপুরের আগে, রংপুরে মেট্রোপলিটনে ঢোকার আগ পর্যন্ত, তাও ওইখান থেকেও রংপুর ছিল কত 15 কিলোমিটার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 110-20 কিলোমিটার মতো উনি চালাইছে। নাটোর রুটের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অল্প গতির যে যানবাহনগুলো আছে তারা এই ধরনের চাপের থেকে বাঁচার জন্য জাস্ট রাস্তার যে সাদা লাইনটা দেখছেন না, রাস্তার লাইনের এই পাশ দিয়ে যাতায়াত করে। আর উচ্চ গতির যেগুলো আছে সেইগুলো আপনার এইভাবে যায়।
আর ওরা যখন রাত্রে হোক দিনে হোক যখনই চালায়, দিনের বেলায় যেমন তখন রাত্রে যখনই চালায় এই রুটে গাড়ি চলে, তখন রাস্তার গাড়ির যে ডান সাইড এটা জাস্ট এই যে মিডিল বরাবর থাকে, মিডিলের এই দাগের রোড সাইড রোডের যে দাগ রয়েছে এই দাগের পাশাপাশি থাকে। তো ওরা টার্নিক যাই করুক এই রোড বরাবর এই বরাবর যাবে, ওরা কখনোই আপনাকে এইদিকে চাপ দিবে না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে।